কে নিয়ে বসছিলাম, ওনারা বলছে যে ইউনো মহোদয় আসবে, ওনারা আসি শুনি যাবে। আমরা ওনারা যাওয়ার পরে আমরা সবাই যৌথ হয়ে এক জায়গায় বসবো, বসিয়া সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা ইউনো মহোদয়কে জানাবো। উনি যদি ভোট দিতে আগ্রহী থাকে তাহলে আমরা ভোট করবো, এই এতটুকু। আর আমি বেশি কিছু বলবো না স্যার। দ্বিতীয় কথা হলো এই যে হাটের যে দুর্নীতিটা স্যার, এই যে পানি জমা হয়ে থাকা ইত্যাদি ইত্যাদি। আর আমি বলে অবৈধভাবে নির্বাচিত হয়েছি। দুলাল স্যার এখানে আছে কি? দুলাল স্যার সেখানে ছিল বিজেপি। আমরা না বলে আজকে আমরা বসছি, কিন্তু আপনাদের মতামত যেটা আসবে সেটাই আমরা এখানে। এই যে পানি যে জমে স্যার, পানি জমার মেন সূত্রটা হলো এই যে আব্দুল হাকিমের আগপাকে যে ওই ওটা হিরিং বোর্ড আছে স্যার, হিরিং বোর্ডের ওপর উনি অন্তত 25 টলি মাটি ফেলেছে। মাটি দিয়ে ওই হিরিং বোর্ডটা ঢাকি দিতে এখন খোঁড়েন যে হিরিং বোর্ড বাইরে হবে, বুঝছেন? ওই মাটির কারণে বাজার নিতে ওই পানি এখন থাকি 1 বছর আগে কিন্তু পানি জমানি ঘুরে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ওইটা আরো ইঞ্জিনিয়ার সহ আমরা আসবো, এসে দেখবো যেভাবে ভালো হয় সেইভাবে আমরা কাজ করব। না না দখল, আমি যদি দখল থেকে ইউনো মহোদয়ের কাছে একটা বিশেষ অনুরোধ করতেছি, আপনি এই বুড়িহাটটা সুন্দরভাবে একটা মাপ দেন, মাপ দিয়ে দেখেন যে কে অবৈধভাবে বুড়িহাটে সরকারি জমি ভোগ করতেছে। এইটা আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। কে বেশিভাবে অবৈধভাবে হাট বাজার জমি কে খাইতেছে সেইটা দেখেন। আমার ওটা যে আপনি যে গেছিলেন স্যার, ওই যে চালাটা আমি এক্ষণে ভাঙি দেবো, আমাদের কোনো দুঃখ নেই ওটা নিয়ে, আমার কোনো দুঃখ নেই। কে অবৈধভাবে হাট বাজারে দোকান দিয়ে দোকান বিক্রি করতেছে, দোকান ভাড়া দিতেছে, মার্কেট বানাইছে, সেইটা আমি আপনার কাছে তুলে ধরতে চাই। ধন্যবাদ, তুমি ভালো কথা বলছেন, আমরাও এটা চাচ্ছি। হ্যাঁ।